আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটি রেসিপি, চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া শুধু টেস্টি হবে না, এটা হবে একদম ক্রিস্পি এবং ভেতর থেকে জুসি। 10 থেকে 15 মিনিটের মধ্যে এই চিকেন পকোড়া আপনারা বাড়িতেই সহজেই তৈরি করতে পারবেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেবো চিকেনের মধ্যে, আর দিয়ে দেবো 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো এখানে 2 চামচ টমেটো সস, আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চিকেন কারি মশলা 1/2 চামচ, আর দেবো কালারের জন্য সামান্য ফুড কালার, আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন, আর দিয়ে দেবো একটা ডিম। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবারে চিকেনটাকে ভালোভাবে সবকিছু মশলার সাথে মাখিয়ে নেব এবং একটা ঢাকা দিয়ে 8 ঘন্টা ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবারে আমি ঢাকা খুলে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব ও 1 চামচ বেসন। এই কর্নফ্লাওয়ার ও বেসন দিলে চিকেনটা ভালোভাবে কোটিং হয়ে যাবে। এটাকে মেখে ভালোভাবে কোটিং করে নেব। এইখানে আমি আদা ও রসুন বাটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন এইখানে দিয়ে ভালো করে মেখে নেব। লাস্টে দিলেও কোনো অসুবিধা নাই, আপনারা চাইলে প্রথমেও দিতে পারেন। ভালোভাবে চিকেনটা আমি মেখে নিয়েছি, এইবারে এটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। এবারে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি ম্যারিনেট করা চিকেনগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে নেব এবং গ্যাসটা মিডিয়াম করে ভাজবো। গ্যাসটা মিডিয়াম করে ভাজলে চিকেনটা এখানে পুড়ে যাবে না, কালারটা ঠিকঠাক থাকবে এবং ভেতর থেকে জুসি হবে। এইবারে এই চিকেন পকোড়াগুলি কম আছে 8 থেকে 10 মিনিট ভাজতে হবে, তাহলে ভেতর থেকে চিকেনগুলো সফট হবে এবং বাইরে থেকে ক্রিস্পি হবে। পকোড়াগুলি মাঝে মাঝে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে চারিদিকে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আজকে চিকেন পকোড়া রেসিপি। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে।